চলছে সিয়াম সাধনার মাস, খোশ আমদেদ মাহে রমজান। দর্শক সবাইকে আমন্ত্রণ আকিজ এসেনশিয়াল ঘরোয়া ইফতার আয়োজনে, চ্যানেল 24 এর রমজান স্পেশাল এই আয়োজনে হাজির হয়ে গেছি আমি শাহরিন জেবিন আপনাদেরকে একটা ভিন্ন রকম এক্সক্লুসিভ ইফতার মেনু দেখাতে, এবং সেজন্য একজন দক্ষ শেফ যেমন আছেন তেমনি গল্প আড্ডায় দারুণ সময় কাটাতে আমার সাথে আজকে হাজির হয়েছেন ক্রিকেট তারকা মোহাম্মদ আশরাফুল। আজকের আয়োজনে স্বাগত। ধন্যবাদ আপনাকে। আমাদের মাঝে উপস্থিত আছেন সেলিব্রিটি শেফ মোহাম্মদ আবু সাইদ। কেমন আছেন? ধন্যবাদ। জি আলহামদুলিল্লাহ ভালো আছি। ওকে, আজকে কি কি দেখবো বা শিখবো বা কি আইটেম হচ্ছে শেফ? আজকে করব হচ্ছে আমরা গার্লিক প্রন উইথ সটেড ভেজিটেবল। এক এক দিন এক একটা আইটেম যদি বাসায় করা হয় তাহলে একটু ডিফারেন্ট লাগে। একদমই তাই, একদমই তাই। শুরুতে আমরা কি দিয়ে দিচ্ছি? বাটার দিয়ে দিচ্ছি আমরা। হ্যাঁ, এটা আমরা ব্রোকলিটাকে আমরা হচ্ছে সটেড করে নেব প্রথমে। আচ্ছা, বাহ। গার্লিক দিয়ে দিচ্ছি। বাটারের উপর গার্লিক, এটা তো এমনিই মানে ফ্লেভার ব্লাস্ট করে দেয়। হ্যাঁ, খুব ইজি একটা বিষয়, কিন্তু খুব রিচ একটা ফ্লেভার এটা ক্রিয়েট করে, তাই না? জি, বাহ, দারুণ। আশরাফুল ভাই, আপনাকে যেহেতু পেলাম আজকের দিনে, তো আপনার সাথে গল্প না করে তো আমি ছাড় দিচ্ছি না। সবাই আপনার কিন্তু খেলার ভক্ত, হ্যাঁ আমিও আপনার ভক্ত। তো ভক্তদের পাগলামি সর্বোচ্চ কি পেয়েছেন, একটু সেই গল্পটা কি আমাদের সাথে শেয়ার করবেন? আমি খুব ভাগ্যবান যে আমার সময়, ওই সময় তো আসলে সোশ্যাল মিডিয়া খুব কম ছিল। আমি যখন 2000 সালে, এটা ভাগ্যবান বলতেছেন? হ্যাঁ অবশ্যই, কারণ দেখেন বুঝতে পারছি আমি। না, ভাগ্যবান এই কারণে বলছি যে সোশ্যাল মিডিয়াতে থাকাতে কি হয়, লাইফটা টাফ হয়ে যায় মানুষের। যে কোনো কাজই আপনি করেন সাথে সাথে একটা অন্য চাপ তৈরি হয় আসলে। হ্যাঁ, তো ওই জায়গাতে আমি আমার একটা ভক্ত পেয়েছিলাম যে আমি এভরি ইন্টারন্যাশনাল রান করতাম, সে প্রত্যেক রানের জন্য নফল নামাজ পড়তো। তো একটা সিরিজে আমি ইন্ডিয়ার সাথে বাংলাদেশে 2004-এ ইন্ডিয়া এসেছিল, তো একটা টেস্ট সিরিজে আমি প্রথম টেস্টে 60 নট আউট ছিলাম, পরের টেস্টে 158 নট আউট ছিলাম। আচ্ছা, তো দেখা গেল যে ওই দুইটা ম্যাচের জন্য তাকে প্রচুর নফল নামাজ পড়তে হয়েছিল। তো এটা একটা বিরাট একটা পাওয়ার আর কি। দেখেন, আমি যখন ইয়াংগেস্ট টেস্ট সেঞ্চুরি করে এসেছিলাম আর কি, ওয়ার্ল্ড রেকর্ড যেটা 2001-এ, তো তখন আমাকে আসলে তখন আমাদের আর কি গভর্নমেন্ট চেঞ্জ হয়ে গেছিল, তত্ত্বাবধায়ক সরকার তখন এসেছিলেন, কিন্তু আমাদের এক্স বোর্ড প্রেসিডেন্ট যে ছিলেন সাবির হোসেন চৌধুরী সাহেব, উনি আমাকে বলেছেন যে জাস্ট তুমি প্রেসে বলবা যে তুমি শুধু দোয়া চাও। তো আমি জাস্ট সবার কাছে দোয়া চেয়েছি। তো আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত যেখানেই যাই, দেশে দেশের বাইরে, মানুষের সেই ভালোবাসাটা আমি এখন অবশ্যই। আর গোটা বাংলাদেশ কিন্তু দোয়া করে। কার বলে 6 পিটিয়ে সবচেয়ে বেশি আত্মতৃপ্তি পেয়েছেন আপনি বা পান বা ভালো লাগছে? না, আসলে 6 না, যখন আমি শ্রীলঙ্কার সাথে আমার ডেবিউট টেস্টটা খেললাম এবং 100 করলাম, তো যখন আমি শ্রীলঙ্কার সাথে খেলি, দেখা যায় যে আমার ভিতর থেকে আলাদা একটা কনফিডেন্স দিত যে না, আমি আজকে সেঞ্চুরি করব। ওকে, আর শেফ আকিজ এসেনশিয়াল মাস্টার ওয়াল নিচ্ছেন, কি করবেন? আর সতে তো করেছেন, সতেটা কি আমি একটু রিভিউ শুনতে পারি যে কি কি করেছেন সতের মধ্যে? বাটার গার্লিক দিয়েছেন। হ্যাঁ, বাটার গার্লিক দিয়েছি, তারপর হোয়াইট পেপার মানে সল্ট এন্ড পেপার দিয়েছি। গার্লিক প্রনটাকে হচ্ছে গ্রেভি করে নেব একটু। ওকে শেফ, আমি প্রনের মধ্যে পরে কি আবার সতে ভেজিটেবলটা দেওয়া হবে? না না না, এটা আলাদা দিব, এটা সাইডে থাকবে আর কি। আপনার সতেটা ঠিক থাকবে, আমারটা ঠিক থাকবে। ওকে। আর শেফ কিন্তু খুব দারুণ কণ্ঠের অধিকারী, দারুণ গানও গাইতে পারেন। একটু গজলের দুটো লাইন কি শুনবো নাকি রান্নার সাথে? মুহাম্মাদের নাম জপেছিলি যে, বুলবুলি তুই আগে, মুহাম্মাদের নাম জপেছিলি যে, বুলবুলি তুই আগে, তাই কি রে তোর কণ্ঠে গান, তাই কি
তোর কণ্ঠে গান এতই মধুর লাগে। ইফতারের আগে যখন টিভিতে কিন্তু এগুলো আমরা শোনা শুনি, হাম হয়, নাত হ্যাঁ। গজল খুবই শুনতে চমৎকার, ভালোই খুবই লাগে। চমৎকার। একদমই তাই। আর শেফ পানিটা আপনি দিয়ে, হ্যাঁ। যে কাজটা করছেন মানে কি যে ফ্লেভার ছড়িয়ে পড়ছে রান্নাঘর জুড়ে, জি। কি বলবো আমি, একটু করে রান্নার পানি দিয়ে মাঝে মাঝে দিচ্ছেন। মনে হয় আসলে এই ধরনের এন্টারটেইনমেন্ট প্রয়োজন হয় না ভাইয়া? হ্যাঁ আসলে এটা হচ্ছে কাইন্ড অফ একটা এনার্জি, Energy আমি টা। মনে করি, কারণ হ্যাঁ। আমি তো গান পছন্দ করি, হ্যাঁ। হ্যাঁ। এটা যেরকম আমার প্রফেশন, আমি হুম। যেরকম এটাকে ভালোবাসি, গানটাকেও আমি ভালোবাসি, হ্যাঁ। পাশাপাশি সবকিছুই মানে হুম। চেষ্টা করি করার জন্য যাতে না মাশাআল্লাহ, আপনার এন্টারটেইনমেন্টটা কণ্ঠ থাকে। কিন্তু খুবই ভালো। অসংখ্য ধন্যবাদ ভাইয়া। নতুন একদম অ্যামেচার, মানে একদম কোনো অভিজ্ঞতা নেই, হ্যাঁ, সে জি। যদি শেফ ট্রেনিং নিতে চায়, নিজেকে এই ইন্ডাস্ট্রিতে স্টাবলিশ করতে চায়, হ্যাঁ, জি। সেক্ষেত্রে তার মানে কি কি ট্রেনিং নেওয়া প্রয়োজন আর কেমন খরচ তাকে করতে হবে? এটা আসলে আমাদের বর্তমানে বাংলাদেশে অনেকগুলো হচ্ছে ইনস্টিটিউট আছে হুম হুম। বর্তমানে, তো ওই এগুলো কি institute- কাজে? অনেক তো আমরা দেখি। হ্যাঁ হ্যাঁ অবশ্যই কাজের, সবগুলো যে কাজের তা বলবো না, বিশেষ করে কিছু সরকারি ইনস্টিটিউট আছে যেগুলোতে হচ্ছে অরিজিনালি হচ্ছে একদম প্রফেশনাল ভাবে শেখায়, হুম হুম। হ্যাঁ। তো ওগুলোতে যদি কেউ যায় খুব বেশি লাগে না, উল্টা আরো হচ্ছে মানে ওনাদেরকে সরকার থেকেই মানে নিজের খরচটা বেয়ার করে হচ্ছে ওনাদেরকে শেখায়, আচ্ছা তো আচ্ছা, এটা একটা ওকে। ইয়া থাকে। এবং খরচ সেখানে কেমন? এটাতে আসলে সরকারিগুলোতে গেলে আসলে খরচটা তেমন পড়ে না, বেসরকারিতে গেলে একটু হ্যাঁ, খরচটা বেসরকারিতে গুনতে কিন্তু হয়। একটু কিছুটা শেফ, খরচ এই ফাঁকে করতে কি হয়। কি যেন দিয়ে দিলেন, আমি যে এর ফাঁকে হচ্ছে তেল দিলেন, জি, আকিজ জি। এসেনশিয়াল সরিষার তেল অল্প করে, তারপরে হ্যাঁ। দেখলাম যে ব্ল্যাক পেপার দিয়েছি একটু, এর মধ্যে হালকা রসুন একটু, আগে দিয়েছেন, হ্যাঁ, তাই তো? তারপর garlic পানি দিয়ে? দিয়েছি। গার্লিকটা একটু সতে করার পর হচ্ছে একটু পানি দিয়েছি, আচ্ছা। পানির পর হচ্ছে একটু সল্ট এন্ড পেপার দিয়েছি, হ্যাঁ একটু শেফ, আমি কি একটু নাড়ানাড়ি করবো হ্যাঁ নাকি? হ্যাঁ হ্যাঁ শিওর। আচ্ছা, এটা কি দিচ্ছি আমরা? এটা কি একটু সয়া আমরা সস দিয়ে একটু দিচ্ছি? সয়া সস দিয়ে দিচ্ছি, হ্যাঁ। ওকে। আর একটু চিকেন পাউডার আমি দিয়ে দিলাম। যদি আচ্ছা, একটু চিকেন পাউডার এখানে ইউজ করছি, জি, এটা জি, জি। এটার বদলে তো আমরা চিকেন স্টকও ইউজ করতে হ্যাঁ পারি, এটাই তাই না? চিকেন স্টক পাউডার আর কি। আচ্ছা আচ্ছা, ওকে। এটা এই যে একটা গ্রেভি তৈরি করছি, এটার মধ্যেই কি আমরা চিংড়িটা দিয়ে আমরা দেব? প্রনগুলি এটার মধ্যে প্রনগুলো দিয়ে দিয়ে দিব। দিব। এই প্রনটা কিভাবে মেক করেছেন এটা এই কি প্রনটা আমাদেরকে আসলে বলবেন? মেক করেছি এটাতে সল্ট এন্ড পেপার এবং ডিম আর কর্নফ্লাওয়ার দিয়ে জাস্ট এটা ফ্রাই করে নিলেই হবে। আচ্ছা, হাফ ডান করে তারপর জি এটা আমরা তো সময়ের অভাবে একটু আগে থেকে জাস্ট রেডি করে রাখা, জি জি, জাস্ট আমরা একটু হালকা কর্নফ্লাওয়ার দিয়ে দিব যাতে এই প্রনটা হচ্ছে এটার সাথে খুব ভালোভাবে মানে Mixed up হয়। গ্রেভি তৈরি হয় আর মিক্স হয়ে যায়। খুব রিচ একটা খাবার তৈরি তা তো হচ্ছে আছেই। মনে হচ্ছে, তাই না? প্রন, হ্যাঁ আশরাফুল ভাই? প্রন তো অলওয়েজ রিচ। প্রনটা হ্যাঁ, দিয়ে এবং দিব আমরা। যে ফ্লেভার, মানে হ্যাঁ। সতে ভেজিটেবল, সব। এখানে প্রন আছে। পরিবারে আপনার খেলা সমালোচককে? যেহেতু আমার বাসায় ওইভাবে আমাকে অতটা সমালোচনা করে না, কারণ আমি মাদার টেক থেকে ধানমন্ডি হেঁটে যে প্লেয়ার, আমি প্র্যাকটিস করে তারপর প্লেয়ার হয়েছি, আপনার তো একটা অবশ্যই ডেডিকেশন প্রচুর হার্ড ছিল, ওয়ার্ক করে। হ্যাঁ, হ্যাঁ। তো মানে আমি যেটা বলছিলাম সমালোচনা, যেটা মানে হয় কি যে খারাপ খেললে ভালোর জন্য যেটা হ্যাঁ। বলে যে হ্যাঁ তুমি কিন্তু এখানে এটা ভুল করেছো, তুমি কিন্তু ওইটা করো নাই, তোমার এটা ল্যাকিংস ছিল, এইটা ফ্যামিলিতে কে সবসময় গাইডলাইন দিয়েছে? এইটা না, আমার স্যার, যেমন আমার কোচ ওয়াহিদুল গনি আচ্ছা, স্যার, আচ্ছা। উনি আমার এই জিনিসগুলা সবসময় বলেন। খেলার বিষয়ে আমার স্যার আমাকে সবসময় গাইড করতেন যে এইভাবে খেলো, এইভাবে খেলা উচিত। আচ্ছা কারণ- আচ্ছা। এনিওয়ে, শেফ এখানে প্লেট সাজাচ্ছে, আমি এই ফাঁকে জি, একটু জি। বিরতি থেকে ঘুরে আসি, তারপরে খাবারের দিকে নজর দিব। অবশ্যই। দর্শক দেখছেন আকিজ এসেনশিয়াল ঘরোয়া ইফতার আয়োজন। সময় হচ্ছে ছোট্ট একটা বিরতির, ফিরছি খুব তাড়াতাড়ি, সাথেই থাকুন। দর্শক, বিরতির পর আবারও আমন্ত্রণ, দেখছেন আকিজ এসেনশিয়াল ঘরোয়া ইফতার আয়োজন, আর আমরা কিন্তু একটা দারুণ একটা প্রন রেসিপি শিখছি। শেফ, কি অবস্থা? জি এই তো প্রায় হয়ে গিয়েছে, আমি জাস্ট প্রেজেন্টেশন করছি। সত্যি ভেজিটেবলটা নাইস, ওহো কত কালারফুল। আর আমি তো স্মেলের দিকে যাবই না খাবারের, আশরাফুল ভাই ওইদিকে না যেয়ে বরং আমি আপনার সাথে একটু ঈদের আলাপ করতে চাই, কারণ আর কটা দিন পরেই ঈদ, আমরা একদম রোজার শেষ দিকটায় আছি। তো ঈদটা আসলে ছোটবেলায় কেমন কাটতো আর বড়বেলায় এসে কি পরিবর্তন? আমার কাছে, আমি সবসময় এনজয় করতাম টিমের সাথে যখন দেশের বাইরে যে ঈদগুলা করতাম, ওইটা আমি বেশি এনজয় করতাম। কারণ বাসায় তো আমার ফ্যামিলি, ভাই বোন, বাবা মা, এখন ভাবি আছেন, তো
কিন্তু আমার ওয়াইফ আছেন, ফ্যামিলি আছেন, কিন্তু আমি খুব মিস করি ন্যাশনাল টিমে বা এই আন্ডার-19 এই টিমের হয়ে যে দেশের বাইরে ঈদ করেছিলাম। 2007-এ আমার মনে আছে নিউজিল্যান্ডে আমি ক্যাপ্টেন, আমরা রোজার ঈদ করছিলাম ওইখানে। তো জাভেদ ভাই আমাদের সিনিয়র একজন প্লেয়ার, জাস্ট উনি এমন কান্না করছে যে নামাজ পড়তে গিয়েছিলাম আমরা সবাই, দেশকে মিস করছে, কিন্তু আমাদের কত কষ্ট করেন আমাদের জন্য। আমার কাছে কেন ভালো লাগে, আমাদের পেয়ে ওই প্রবাসী বাঙালিরা এত এনজয় করে ওই সময়টা, একটা মুহূর্ত আমাদের তারা পায়, একসাথে নামাজ পড়ি, তারপর দেখা যায় যে আমাদের ইনভাইট করে লাঞ্চ বা ডিনারের জন্য। ওই জিনিসগুলো আমি খুব এনজয় করি আর কি, মিস করি আমি ওই জিনিসগুলো। আর দেশে তো কি হয়, জয়েন্ট ফ্যামিলি, বাসার একসাথে। ছোটবেলা তো দেখা যেত যে আমি ঈদের দিনও ক্রিকেট খেলতাম, একদম রাস্তাতে নেমে যেতাম যে ঈদের দিনও ক্রিকেট। এখন মনে হয় যে আসলে ওই জিনিস, হ্যাঁ আমিও কিন্তু বেশ কবার দেখেছি ঈদের দিন ম্যাচ চলতেছে। হ্যাঁ, তো ওই সময়টা কিভাবে কাটান আল্লাহ। না, যেমন আন্ডার-19 আমার ফার্স্ট ঈদ করতে গেলাম, আন্ডার-19 ওয়ার্ল্ড কাপ খেলতে গিয়েছিলাম 2000 সালে শ্রীলঙ্কাতে। তো আমরা নামাজ পড়ে তারপর আমরা প্র্যাকটিস ম্যাচ ছিল, প্র্যাকটিস ম্যাচ খেলতে গিয়েছিলাম। সবচেয়ে দুঃখের একটা ঈদ ছিল আমাদের সাউথ আফ্রিকাতে 2003-এর ওয়ার্ল্ড কাপ। আমরা ঈদের আগের দিন ম্যাচ হেরেছিলাম কানাডার সাথে। পরে ওই ঈদটা আসলে আমাদের সবার জন্য, দেশে এবং দেশের বাইরে সবার জন্য খুব কষ্ট। আপনাদের যেমন কষ্ট লাগে আমাদের কিন্তু মানে ভক্ত হিসেবে আরো বেশি, আরো অনেক রকম কষ্ট লাগে, তাই না? 2003 সালের ওয়ার্ল্ড কাপের ওই ঈদটা খুবই কষ্টের ছিল আমাদের। যাক, কষ্টের কথা ভুলে যাই, আমরা অবশ্যই আগামীতে অনেক ভালো ভালো কিছু হোক, সবকিছু ভালোর দিকে যাক সেই প্রত্যাশায় থাকি। আর শেফ এত দারুণ করে এটা তৈরি করে ফেলেছেন শেফ, জাস্ট ওয়েট করতে হবে আমাদের। একদমই ওই যে কষ্ট থেকে বেরোতে যাচ্ছি আমার হচ্ছে না, কারণ একটু পরে মানে কখন আজান দিবে, কখন ইফতার শুরু হবে সেই বিষয়টা আমার মাথায় কাজ করছে। আর এত দারুণ প্রেজেন্টেশন, মানে খাবার যেমন ভালোবেসে তৈরি করতে হয় তেমন মনোযোগ দিয়ে সেটাকে প্রেজেন্ট করে কিন্তু সার্ভ করতে হয়। বেস্ট ফুড আমি মনে করি যে এটার জন্য থ্যাংক ইউ। এই ইফতারিতে এই ফুডটা অসাধারণ একটা ফুড। অবশ্যই আশরাফুল ভাই, আপনি আমাকে একটু ভাগ দিয়েন। হ্যাঁ, আর একদমই তাই। দুজনকে অসংখ্য ধন্যবাদ এত ব্যস্ততার মাঝেও আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক, আপনারা কিন্তু চাইলেই ঘরে থাকা জিনিসপত্র দিয়ে খুব সহজেই এই রেসিপিটা তৈরি করতে পারবেন, এবং আমি আশা করব আপনারা এটা অবশ্যই টেস্ট করবেন বাড়িতে তৈরি করে। আজকে এই ছিল আকিজ এসেনশিয়াল ঘরোয়া ইফতার আয়োজনে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই চ্যানেল 24 এর সাথেই থাকুন।